সকলকে স্বাগত। আজকে ফুলকপির একদম নতুন ধরনের একটি রেসিপি তৈরি করব। ফুলকপিটা কেটে নুন জলে ভিজিয়ে রেখেছি, আলু কেটে নিয়েছি আর ইয়েলো বেল পেপারকে একটু কেটে রেখেছি। এখন ফুলকপিটা আমি তেলেতে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটা সাদা তেলে আমি ভেজে নিচ্ছি, বেশ কালার আসলে গায়ে তুলে নেব। এবারে আলুটাও ওই একই রকম ভেজে নিয়েছি। আর এটা বেল পেপারটা কিন্তু বেশি ভাজতে হবে না, অল্প একটু নেড়ে নিলেই হয়ে যাবে। এখন আর একটা কড়াইতে আমি হাফ কাপ নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল, কালো জিরে আর সাদা জিরে। এগুলো একটু ভালো করে শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। বেশ গন্ধ আসা অবধি এটাকে কিন্তু নেড়ে নিতে হবে, খুব লো ফ্লেমে। তো এবারে এটাকে শিলে বেটে নিয়েছি। এখন সেই তেলের মধ্যে আলু ভাজার তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা ভেজে নেব। এবার ফুলকপি দিয়ে দিয়েছি, ভাজা ফুলকপি আর ভাজা আলু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলো সব কষিয়ে নিতে হবে একটু। এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে আবার নেড়ে চেড়ে নিলাম। এখন নুন দিয়েছি। এবারে দিয়ে দেবো টমেটো দিয়ে দিয়েছি দুটো, দিয়ে সব একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন এটা একটু কষিয়ে নিতে হবে। তারপরে ওই শিল ধোয়া জলটা দিয়ে দিলাম, যেটা মশলা বেটেছিলাম। এই যে চাল, গোবিন্দভোগ চাল, জিরে আর সাদা জিরে, কালো জিরে, সেই বাটাটা আমি একটু বেশি মিহি করিনি, কচা কচা একটু বেটেছি। আপনারা ইচ্ছা করলে বেশি মিহিও করতে পারেন। সেটা দিয়ে জল দিয়ে তেজপাতা দিয়ে একটু গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ফোটার জন্যে। এখন একটা ভালো করে ফুটে গেছে। আর ফুলকপি আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণ ভাজাই ছিল। খুবই সুস্বাদু এটা খেতে হয়, তৈরি করে খেয়ে দেখবেন। গ্রেভিটা তো একদম অনবদ্য। আর এই যে হলুদ বেল পেপারটা, এর একটা সুন্দর গন্ধ আছে, খুব ভালো লাগবে এটাই তরকারিতে গেলে। ভালো ঘি, গরম মশলা দিয়ে ভালো করে ফোটালেই একদম রেডি।